হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর সবাইকে। মলিস কুকিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার রান্নাঘর থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি এই চুলায় মাছ রান্না করবো। তার জন্য পেঁয়াজ, মরিচ সব কিছু মশলা কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এটা ফুটন হলে আমি এটা তেলাপিয়া মাছ রান্না করবো। তেলাপিয়া মাছটা ভেজে পাশে রেখে দিয়েছি। এটা পাতলা ঝোল করব, কারণ সবসময় ভুনা পানি খাওয়া শরীরের জন্য খুবই খারাপ। আর ওই চুলায় করতেছি লাউ সবজি, লাউ দিয়ে টমেটো দিয়ে এবং মুগ ডাল দিয়ে হালকা ঝোল দিয়ে, ওই যে ঝোল দিয়ে দিচ্ছি। আমি অলরেডি ঝোল দিয়ে দিচ্ছি। হালকা ঝোল দিয়ে আমি ওইটা একটা সাদা সবজি করতেছি। সাদা ঠিক না, মানে হালকা সবজি করতেছি। কারণ সবসময় তো ভাজা পোড়া মাংস আমরা খাই, কিন্তু মাঝে মাঝে একটু শরীরের কথা বিবেচনা করে একটু হালকা পাতলা খাওয়া উচিত। এই পানিটা দেখেন, তরকারির পানিটা বলক এসে পড়ছে, আর ওই পাশে লাউ পানিটা বলক এসে পড়ছে। ওইখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। আর এখানে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন দিয়ে দিব। প্রতিটা মাছ দিয়ে আমি ঢেকে দেবো। এই ভাপে তরকারিটা হয়ে যাবে, তাই আমার তরকারি রান্না শেষ হয়ে যাবে। আর ওই লাউয়ের মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। ওই ডিম 2টা সিদ্ধ করে হালকা ভেজে নিয়েছি, সবজির মধ্যে দিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য। আমার মেয়েকে একটু সবজি জাতীয় খাবার বেশি খাওয়াবো, কারণ ইদানিং সে মোটা হয়ে যাচ্ছে। আর আমি মাছের উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে মাছটা খেতে স্বাদ লাগে, কোনো প্রকার কাঁচা মশলার গন্ধ বা মাছের গন্ধ না থাকে। যদিও আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরও একটু জিরা গুঁড়া দিলাম, যাতে করে মাছটা খেতে ভালো লাগে। এবং সবজিটা আমি একটু নেড়ে চেড়ে এখন 2টাতে আমি ঢাকনা দিয়ে দেবো, তারপর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।